हेलो एवरीवन, दिस इज हासान एंड यू वाचिंग ন্যাশনাল বার্তা। লোকসভা নির্বাচন খুবই সামনে। আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছেন একাধিক বিষয়কে সামনে রেখে। মুখ্যমন্ত্রী রাজ্যের বকেয়া দাবিকে সামনে রেখে তিনি বসছেন এবং রাজ্যের বকেয়া তো একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি আস্তে আস্তে কিন্তু প্রচার সেরে ফেলছেন। তিনি কি বক্তব্য রাখছেন যে প্রধানমন্ত্রী রাজ্যকে একাধিক টাকা থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রী রাজ্যকে বিভিন্ন বিষয় থেকে তিনি বিরত রেখেছেন, অর্থাৎ রাজ্যের একাধিক বকেয়া টাকা, স্বাস্থ্য ক্ষেত্রে, 100 দিনের কাজের ক্ষেত্রে এবং রাজ্যের অন্যান্য বিষয়কে সামনে রেখে তিনি কিন্তু প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন এবং তিনি আজকেও বৈঠক করছেন। এটা একটু ঠান্ডা মাথায় যদি ভেবে দেখি যে তিনি সাধারণ মানুষের দাবিকে সামনে রেখে তিনি প্রচার করছেন। এখানে তিনি সাধারণ মানুষ বলতে কাদেরকে বুঝিয়েছেন? পশ্চিমবাংলার বেশিরভাগ ভোটার যারা সাধারণ মানুষ, যারা 100 দিনের কাজের মধ্যে আবদ্ধ, অর্থাৎ তিনি বলছেন যে রাজ্যের বিজেপি ইচ্ছাকৃতভাবে তিনি সাধারণ মানুষের টাকাকে আটকে দিয়েছেন, অর্থাৎ তিনি ভোটের প্রচার সেরে ফেলছেন 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে। অর্থাৎ এই যে ভোটের প্রচার সেরে ফেলা 100 দিনের কাজের সামনে রেখে, এটা কিন্তু বিজেপির জন্য 2024 লোকসভা নির্বাচনের একটা খারাপ দিক হতে পারে। দ্বিতীয় যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রধানমন্ত্রীর সাথে এই মুহূর্তে দেখা করা ইলেকশনের আগে, প্রকৃত অর্থে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইমেজ তৈরি হচ্ছে 2024 লোকসভা নির্বাচনের আগে, এবং বিরোধী জোটকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যেভাবে সামনে রেখে তিনি এগিয়ে আসছেন, তার মধ্যে অন্যতম একটা কারণ বা অন্যতম একজন ব্যক্তিত্ব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু একদিকে 24 প্রচার সারছেন এবং বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তিনি কিন্তু তার জায়গায় তৈরি করছেন। অর্থাৎ তিনি বলেনি যে তিনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু তিনি কংগ্রেসের সুপ্রিমো অন্যতম একজন জনপ্রিয় নেতা মল্লিকার্জুন খাড়গেজির নাম উল্লেখ করেছেন। কিন্তু 100 দিনের কাজের বিষয়কে সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা, বিজেপিকে একাধিকবার আক্রমণ করা এবং সাধারণ মানুষকে এটা বোঝাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সক্ষম হন যে বিজেপি আপনাদের টাকা আটকে রেখেছে, তাহলে কিন্তু 2024 লোকসভা নির্বাচনে বিজেপির জন্য খারাপ দিক হতে পারে। এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খানুপুঙ্খ